চরিলাম অটল বিহারী বাজপেয়ী বিদ্যাজ্যোতি স্কুলে সিলিং বিপর্যয়। যদিও ঘটনাটি হয়েছে সোমবার গভীর রাতে, তাতে কেউই হতাহত হয়নি। তাই কিছুটা স্বস্তি খুঁজে পেয়েছেন স্কুলের শিক্ষক শিক্ষিকা সহ অভিভাবকরা। তবে সকলের একটাই অভিযোগ, যদি সেই হল ঘরে ছাত্রছাত্রী থাকা অবস্থায় সিলিং ভেঙে পড়ত তাহলে কি হতো। এলাকাবাসী বলেন, তেলেঙ্গানার রাজ্যপাল জিষ্ণু দেববর্মনের প্রচেষ্টায় ফলে স্কুলটির পরিকাঠামোগত উন্নতি হয়েছিল। 2022 সালে এই কনফারেন্স হলের উদ্বোধন হয়েছিল। মাত্র 3 বছরেই এত বড় বিপর্যয় ঘটে গেল স্কুলে। কিন্তু কেন কনফারেন্স হল ঘরের সিলিং ভেঙে পড়ল, সেটা এখন লাখ টাকার প্রশ্ন। অনেকে বলছেন, সিলিংয়ের কাজের মান কতটা নিম্নমানের ছিল তা ঘটনা থেকে স্পষ্ট। এখন প্রশ্ন উঠেছে, দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি। আজকে আমরা স্কুলে আসার পর দেখতে পেলাম যে আমাদের যে কনফারেন্স হলটা আছে, এটা সিলিংটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। তো আমরা গতকালকে স্কুলে আসার পর দেখেছিলাম এটা ঠিক আছে, এটা গতকাল রাত্রেবেলা কোনো এক সময় এটা হয়েছে। তো যাই হোক, এটা আমরা আসার পর দেখলাম যে এটা পুরোপুরি ভেঙে নিচে পড়ে গেছে। মিটিং চলাকালীন হলে তো নিশ্চয়ই ক্ষতি হতো, কারণ এখানে আমাদের অনেক লোক, বিভিন্ন মিটিং হয়, বিভিন্ন প্রোগ্রাম হয়। তো যদি হতো তাহলে ভীষণ ক্ষতি হতো। যাই হোক, এটা রাত্রেবেলা হয়েছে, তার জন্য কোনো ক্ষতি হয়নি। ব্যুরো রিপোর্ট, খবর ত্রিপুরা।